গুড ইভিনিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। এখন সন্ধ্যাবেলা দুজনে মিলে চলেছি, বেশ কিছু বাজার দরকার। এখানে একটা মন্দির আছে, তো বেশ কিছু বাজারের দরকার। প্রতিদিনই ভাবি আজ না কাল, কাল না পরশু, বেরোনোই হয় না। এদিকে তোমরা জানো মিঠি সকালবেলা হরলিক্স ছাড়া স্কুলে যায় না, দুধ হরলিক্স ছাড়া, দুধটাই শুধু খায় মেয়েটা। হরলিক্সটা শেষ হয়ে গেছে, বেশ 2-3 দিন হলো আনা হচ্ছে না। একটু বিস্কিট দরকার, আমার ডায়ালিসিসের টুকটাক বিস্কিট ফিস্কিট লাগে, ভোরবেলা যাই, সেই সব দরকার। কয়েকটা জিনিস যে কথা না নিলে নয়, এমন কয়েকটা এসেনশিয়াল জিনিস নিতে বেরিয়েছি। এবার জানোই তো আমাকে রাস্তায় কখনো একা ছাড়ে না, ব্যাস আমার ল্যাজ ধরে বেরিয়ে গেছে। আর বেরিয়েছে দেখবে রাস্তায় কি করছে, দেখতে দেখতে রাস্তা চলছে, কিছু করার নেই। এখন মিঠিকে সন্ধ্যা থেকে পড়াচ্ছিলাম, আর সেই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। কালকে ওর বাংলা এক্সাম, আর মিঠির সব থেকে উইক সাবজেক্ট বাংলাটা, সেই জন্য একটু পড়াচ্ছিলাম। পড়িয়ে মামের ওপরে আবার একটু দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাই, বাজারে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি ক্রিকেট খেলা দেখা বন্ধ করেছে, যেহেতু স্মার্ট বাজারের কাছে চলে এসেছি, এইবার খেলা বন্ধ করেছে। না, এবার রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, তো বাড়ি থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, আমাদের 3-4 মিনিট সময় লাগে। চলে এসেছি আমাদের স্মার্ট বাজার, চলো দেখাই তোমাদের। অ্যাকচুয়ালি এখানে কিনতে এলে মার্কেট ভ্যালু থেকে কিছু হলেও এমআরপি কম পড়ে। বাজারের দোকানে এমআরপি থেকে 1 টাকা 2 টাকা কম নেয়, যেখানে এমআরপি থেকে বেশ ছাড় থাকে। তো প্রথমেই চলে এসেছি বিস্কিট নিতে, কারণ বিস্কিটটা অত্যন্ত প্রয়োজনীয় আমার সংসারে। কেউ কিছু খাক না খাক, জল বিস্কিট খেয়ে বসে থাকে। প্রথমে যেটা নেব গোপালের বিস্কিট আর মিঠির বিস্কিট, মানে গোপাল আর মিঠি দুজনেই খায় চকলেট বিস্কিট। তো যেটাই নিই প্রথমে নিয়ে গিয়ে গোপালের জন্য অর্ধেকটা তুলে রাখি, তারপরে মিঠিকে অর্ধেকটা দিই। তো যাই হোক, আর চকলেট বিস্কিটগুলোর ওপরে না আমি দেখেছি অনলাইন অ্যাপগুলোতে, তারপরে স্মার্ট বাজার প্রচুর ছাড় চলে, প্রচুর, মানে যেটা চেষ্টা করেও এমআরপিতে কেউ দিতে পারবে না। 50% ছাড় চলে এমআরপি থেকে। আমি ব্লিঙ্কিট থেকে নিই, সেখানেও দেখেছি ছাড় চলে, আর স্মার্ট বাজারে তো চলেই। ওই জন্য ওদের দুজনের জন্য প্রথমেই সবসময় আগে এসে একটা চকলেট বিস্কিট নিয়ে নিই। মানে এত ছাড় অন্য কোনো বিস্কিটে চলে না। অন্য কোনো বিস্কিটে হয়তো এমআরপি থেকে 2 টাকা 5 টাকা 7 টাকা, খুব বেশি হলে এরকম ছাড় চলে, কিন্তু চকলেট বিস্কিট পুরো 50% ছাড়। যাই হোক, নিয়ে নিয়েছি। আর এগুলো আমি আর মাম বা ওর বাবা এগুলো কেউ খায় না, আমাদের জন্য একটা সাধারণ বিস্কিট নেব। নিয়ে এবার চলে এসেছি হরলিক্সের সেকশানে, যেটা অত্যন্ত জরুরি। সবসময় মিঠির জন্য চকলেট হরলিক্স নেওয়া হয়, মাম কিছুতেই চকলেট হরলিক্সটা খেতে চায় না। তাই ভাবলাম আজকে সাধারণ হরলিক্স নেব, মানে যেটা এমনি যেটা চাইলেও জলে গুলে খাওয়া যায়, সেটাই নেব। তাতে পরীক্ষার জন্য দেখা যাক কোনটা নেওয়া যায়। বল পেন নিতে হবে, বল পেন, হাত স্মুথ বল পেন, যেটা স্মুথলি চলে। অনেক ধরনেরই পেন আছে, দেখা যাক কোনটা নেওয়া যায়। দেখাচ্ছিল পরশু দিনকে, আবার 2 দিন খেতে হবে। দারুণ সাজিয়েছে, পুজোর ডালি সাজিয়ে, পুজোর ডালি হয়েছে। একই না দাম, 99। ওখানে থেকে এখানে ফলটা ভালো আছে। ভালো হয়ে গেল, ফ্রেশ আছে। এই আঙুরটা দেখো, না না এটা ভালো না।
স্ট্রবেরি নেওয়া আছে। 99 টাকা। ওজন কতটা সেটা বুঝতে পারছি না। ওই লেখা আছে না না, এই যে তলা দিয়ে ব্রাশ করাচ্ছি। ফল পেলান ইয়ে চলছে। মিষ্টি আঙুর কত করে সেটা দেখি। শুধু তো ওই যে আমরা কান্ট্রি ডিলাইটের দুধটা নিই না, ওটা মিষ্টি লেগে যায় পুরো। এবার আমাদের চায়ে অলমোস্ট আমাদের প্রায় খানা কমপ্লিট। খাওয়া। চলো সঙ্গে থাকো। বাটার নেব। হ্যাঁ বাটার। আমুল বাটারটা একটু বড় নিয়ে বাটার নেওয়ার ইয়ে চলছে, কারণ আমাদের বাটারটা লাগে। বড়টাই নিচ্ছে। আচ্ছা ব্যাস। না দুধের প্যাকেট মনে হয় প্যাকেট নিতে হবে। কাউ মিল্ক কিছু হ্যাঁ, একটাই নেবো, কালকে যেহেতু ছানা। কোনটা? না না, নাম লেখা আছে দেখো। হেল ফিল্সটা এই যে ক্যাফে ফিল্সটা, ক্যাফে ফিল্স ক্লাসিক জার, ওই যে ওইটা ক্লাসিক জার, ওইটা এই যে ক্লাসিক জার ছোট। হ্যাঁ হ্যাঁ, ঠিকই নিচ্ছ ঠিকই নিচ্ছ। এটা কি নিচ্ছ? কফি মামের। আর এই দেখো সকাল সকাল দুজনে মিলে সাজগোজ করেছি। আজকে যাচ্ছে একটা বিশেষ দিন আজকে আমাদের জীবনের, আর আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়, সঙ্গে তোমাদেরও নিয়ে যাব। তো চলো, দাদার কাঁধে বড় একটা ব্যাগ, তার কারণ হলো ওর মধ্যে পুজোর ফল মিষ্টি রয়েছে। তো আমরা যেখানে যাচ্ছি তোমাদের সাথে আগেই বলি, আজকে আমরা দীক্ষা নিতে যাচ্ছি। তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন দীক্ষা মানে আমাদের পরবর্তী জীবনটা এইভাবেই সুন্দর করে কাটাতে পারি। তো জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকে আমাদের, তো এই গুরুত্বপূর্ণ দিনে তোমরা আমাদের সাথে থেকো। তো চলো, বেশ সকাল হয়ে গেছে, আর ওখানে তো প্রচুর ভিড় হবে, আর আমরা কোথায় দীক্ষা নিচ্ছি কি তোমাদের সব জানাবো, আমাদের সঙ্গে থেকো। তো আমরা মন্দিরে চলে এসেছি, আর কোন মন্দিরে এসেছি এবার তোমাদেরকে দেখাই। যারা যাদবপুর চত্বরে থাকো তারা খুব ভালো করে দেখেই বুঝতে পারছো, আর যারা থাকো না তাদের জন্য বলি, এটা রাম ঠাকুর আশ্রম। আমরা যাবো দীক্ষা নিতে। আমি জানি না কোথায় গিয়ে কি কথা বলতে হবে, তবে দেখি। ওই দেখো ওখানে সবাই ভিতরে কিছু। ঠিক আছে চলো। তোমাদের দাদা বললো যে আমি লাইনে দাঁড়াই, তুমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, তুমি ভেতরে গিয়ে বসো। তা আমি বললাম ঠিক আছে, যতক্ষণ পারি সাইডে অন্তত দাঁড়াই। আর আশেপাশের লোকরা বললো ঠিক আছে আপনারা গিয়ে বসুন, অসুবিধা নেই। আর এখানে দেখেছো একটা জায়ান্ট স্ক্রিন দিয়েছে, মন্দিরে যে পুজো হচ্ছে সেটা জায়ান্ট স্ক্রিনে শো হচ্ছে। তো তোমাদের দাদা লাইন দিয়ে দাঁড়ালো, আর আমি এখানটা এসে বসে পড়লাম। এই দরদালান যেটা বলে না, সেখানে অনেকে এসে বসেছে। বাড়ির বেশি পুরুষ মানুষরা বা বড়রা লাইন দিয়েছে, বাকিরা এসে এখানে বসে আছে লাইনে। তা আমিও যথারীতি এখানে এসে বসলাম, কারণ আমার তো যেন বেশিক্ষণ দাঁড়াতে পারি না, মাথা ঘুরে। সেই জন্য আমি এখানে এসে বসে গেছি। এখানটা একটু ফাঁকা আছে, এসে বসলাম। আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ মন্দিরটা, একটু ঠাকুর দর্শন করতেও যাবো, কিন্তু তার আগে একটু বসে নি। খানিকক্ষণ দাঁড়িয়েছি তো ভীষণ মাথার মধ্যে ঘুরছে। এখানে বসে একটু জল বিস্কিট খেলাম আর প্রেশারের ওষুধ। দীক্ষা নিতে লাগছে 3 ঘন্টা। প্রথম ব্যাচ ঢুকেছে, এখনো আমাদের ঢোকা কখন হবে জানি না। 9টায় ঢুকেছে, 3 ঘন্টা মানে 12টায় বেরোবে, তারপরে আমরা 9টায় বেরোবো জানি না। চলো চুপ করে এখানে বসে থাকি, তারপরে দেখা যাক। পরীক্ষা সেরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো একটু মন্দির দর্শন করে আসি, তোমাদের সাথে একটু ঠাকুর দর্শন করাই। সামনে যাবে।
ফাইনালি লাইনে দাঁড়িয়েছে আর লাইন এগোচ্ছে। এবার দীক্ষার জন্য আমরা এগোচ্ছি অনেকক্ষণ বাদে, প্রায় ঘন্টা আড়াই লাইন দেওয়ার পরে লাইন এগোচ্ছি, দীক্ষার লাইন। তো চলো, দীক্ষার সময় তো কথা বলা যাবে না, নিয়ে এসে তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো। বুঝতেই পারছো চলে এসেছি আর গলাটা ভেঙে গেছে, সবাই প্লিজ কনসিডার করো। মানে ঠান্ডা লেগে গেছে, আবার কি করে বুঝতে পারছি না, বেশ ঠান্ডাটা কমে গেছিল, আবার ঠান্ডাটা লেগে গেছে, গলাটা ভেঙে গেছে। তো অনেকক্ষণ এসেছি, এসে দুপুরে শুয়েছি, দুপুরে নয় আস্তে আস্তে 4টে বেজে গেছে। তারপরে তোমাদের দাদা চলে গেছে গ্রামে রায়দিঘিতে, আর আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছি। এবার কিরকম গা হাত পা জ্বালা পোড়া দিচ্ছে দেখে উঠলাম, শরীরটা ঠিক লাগছে না, মানে অতক্ষণ না খাওয়াই বলতে পারো, শুধু বিস্কিট চা খেয়েছিলাম। তারপরে যখন মানে খুব শরীর খারাপ মাঝখানে একবার লাগছিল, সুগার প্রেশার ফল করে যাচ্ছিল, তখন একটা মিষ্টিও খেয়ে নিয়েছিলাম, কিছু করার ছিল না, আর প্রেশারের ওষুধটা তো বন্ধ করা যাবে না, তাই খেয়েছিলাম। তো যাই হোক, সব কিছুর পরেও খুব সুন্দর করে দীক্ষা নিয়েছি, দুজনে মিলে দীক্ষা নিয়েছি। অনেকদিন থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নেওয়া হচ্ছিল না। বলে না ঠাকুর না ডাকলে সব কিছু হয় না, তো এটা হঠাৎ করে 2-4 দিনের সিদ্ধান্তেই আমাদের এই দীক্ষাটা নেওয়া বলতে পারো। তো ফাইনালি আমাদের দীক্ষা নেওয়াটা সম্পূর্ণ হয়েছে। খুব ক্লান্ত লাগছিল, উঠে আটা খেলাম। রাত্রে কিছু রান্নাবান্না করতে হবে, নিচে বসে আছি বুঝতেই পারছো, সেভাবে কিছু রান্না করবো না, বাচ্চাদের নিয়ে একা আছি। কাল সকালে আছে ডায়ালিসিস। ডিলারাদি কালকেও মেসেজ করে, না কালকে না আজকেই মেসেজ করেছে, আমি একটু আগে দেখছিলাম যে মৌসুমি আপডেট দাও। আসলে দিদি এই 2 দিন এতটাই ব্যস্ত ছিলাম ব্লগ পোস্ট করিনি, সেই জন্য শরীর খারাপ ছিল এমনটা নয়, শরীর ঠিকই ছিল, কিন্তু এই মানে পুজো করব বলে, এই দীক্ষা নেব বলে সংযম করা, মানে ওই নিরামিষ রান্না করা, নিরামিষ তো বুঝতেই পারছো একটু তো সময় সাপেক্ষ ব্যাপার। আর তোমাদের মৌসুমি এতটাই দুর্বল, তাড়াহুড়ো করে কোনো কিছুই করতে পারে না। তো কাল নিরামিষ ছিল, তারপরে বাচ্চাদের এক্সট্রা বাজার ছিল, দেখলেই যে বাজারে গেছিলাম, মানে বাজারে ইন দ্য সেন্স ওই স্মার্ট বাজারে গেছিলাম, বেশ কিছু অল্প কিছু মাল নেওয়ার ছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই সব করে ঠরে ব্লগটাকে কমপ্লিট করে উঠতে পারিনি, ওই জন্য কালকের কিছুটা ব্লগ আর আজ সকালবেলার দীক্ষা নেওয়ার ব্লগ মিলিয়ে একটা ব্লগ বানালাম। তো আমি চেষ্টা করি যতক্ষণ আমি ঠিক থাকি আমি ঠিকঠাক ব্লগ দেওয়ার। সব থেকে বড় কথা কি জানো, ওয়াইটিতে এমন জিনিস ভরে গেছে এই অসুখ নিয়ে, আমার অসুস্থতার ব্লগ করতে ভালো লাগে না, আমারও মনে হয় সুস্থ স্বাভাবিক ব্লগ দিতে, আর আমি সবসময় চেষ্টা করি সুস্থ স্বাভাবিক ব্লগ দিতে। আর তাই মাঝে মাঝে একটু এপাশ ওপাশ হয়ে যায়, তবে তোমরা আমাকে এতটাই ভালোবাসো, সমস্ত কিছু কনসিডার করে রাখো। যাই হোক, ছোট ব্লগ হলেও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা জানিও প্লিজ ব্লগটা কেমন হয়েছে, যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।